গুড মর্নিং বন্ধুরা, দেখুন সকালটা শুরু হচ্ছে ঠিক এরকম করে। হ্যাঁ, আর হাওড়া যেতে হবে এক্ষুনি। আর হাওড়া থেকে আমাদের আছে পূর্বা এক্সপ্রেস। তো অনেকটা আগেই বেরালাম, কেননা জানি না কতটা লেট হবে রাস্তায়, তো সেক্ষেত্রে একটু আগে বেরোনোই ভালো। হাওড়া স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? উত্তরাখণ্ড নামটাই যেন একটা মায়াচুম্বক। এর আকাশ, বাতাস, পাহাড়, নদীর গায়ে লেগে আছে এক মন কেমন করা ভালোবাসা। একই জিনিস নব নব রূপে দেখায় উত্তরাখণ্ডের নিঃসর্গ, যেন দুচোখে পরিয়ে দেয় সম্মোহনের কাজল। আর সেই সম্মোহনের টানেই আমরা আবার ছুটে চলেছি হরিদ্বারের উদ্দেশ্যে। ভোরে ধীরে ধীরে জেগে ওঠা তিলোত্তমাকে দেখতে দেখতে কখন যে হাওড়া ব্রিজে চলে এসেছি খেয়ালই করিনি। এ এক নস্টালজিয়া। আমরা যখন এই হাওড়া ব্রিজ দিয়ে যাই, কত কিছুই স্মৃতি ভেসে ওঠে আমাদের মনে। সব হয়তো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না, বা সবকিছুর পূর্ণাঙ্গ রূপ হয়। ৭৫-এর এই তরুণ যুবক দু পায়ে ভর করে স্বমহিমায় দাঁড়িয়ে আছে, সেজে উঠেছে আবার নবরূপে। না জানি কত ইতিহাসের সাক্ষী এই হাওড়া ব্রিজ। বন্ধুরা, চলে এসেছি এখন আমি হাওড়া স্টেশনে। সত্যি কথা বলতে আমাদের যে ড্রাইভার এত সুন্দর গাড়ি চালিয়েছে, মানে আমার ট্রেন কিন্তু সেই সকাল ৮টার সময়, আর এখন মোটামুটি ৭টার আগে আমাকে পৌঁছে দিয়েছে। মানে আমি ভাবছিলাম যে আমি আদৌ হাওড়া স্টেশনে পৌঁছতে পারবো কি না, মানে এত জোরে গাড়িটা চালিয়েছে। ভয় লাগছিল তোমার? বিশাল বিশাল জোরে গাড়ি চালিয়েছে। মানে কারোর যদি খুব এমার্জেন্সি থাকে, আমার মতে এরকম ড্রাইভার পেলে খুব ভালো হয়। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন মানে পূর্বা এক্সপ্রেস ছাড়বে দিল্লির জন্য ৮টার সময়। তো বন্ধুরা, এই যে জার্নিটা উত্তরাখণ্ডের, প্রচুর ভিডিও আসছে এবং কোনো ভিডিও কিন্তু আপনারা মিস করবেন না, কেননা জানি না ভিডিওগুলো আমি কীরকম করতে পারবো। অসাধারণ জায়গা কিন্তু। আমি উত্তরাখণ্ডে এর আগে অনেকবার গেছি, তো সেই ক্ষেত্রেই বলছি নানান রকম প্লেসেস আমি এক্সপ্লোর করব সেখানে গিয়ে। আগেরবারে যখন আমি গেছিলাম আমি এক্সপ্লোর করতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করব এবারে এক্সপ্লোর করার। তো সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিওগুলো। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, উঠতে হবে তো। ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের হাওড়া থেকে। এই মুহূর্তটা কেরকম একটা এক্সাইটমেন্ট লাগে না, মানে ট্রেনটা ছাড়ছে, আস্তে আস্তে যাচ্ছে, ট্রেনটা এবার স্পিডটা বাড়াবে। ট্রেনের জার্নি তো আমার তো দারুণ লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আমার কিন্তু দারুণ লাগে। হরিদ্বারের সাথে আমার পরিচয় আজ থেকে প্রায় ৯ বছর আগে। আমি যখন প্রথম চাকরি পেয়েছিলাম, আর এই ঘুরতে যাওয়ার হাতে ধরি আমার এক জামাইবাবুর হাত ধরেই। শুধু আমি একা নই, আরো অনেকেই গিয়েছিল সেই হরিদ্বারের ভ্রমণে। দারুণ মজা হয়েছিল। আর সব থেকে বড় কথা, প্রথম ভ্রমণের অভিজ্ঞতা সারা জীবনই হয়তো মনে থেকে যায়। সেই স্মৃতিচারণা করতে করতে চলুন আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার জামাইবাবু সুব্রত মাইতি। এনার হাত ধরেই হরিদ্বার বা উত্তরাখণ্ডের সঙ্গে আমার প্রথম আলাপ। সঙ্গে ছিল অরিন্দম, অসিত দা, তুষার, সুখেন্দু,
জামাইবাবুর ভাই, যাকে আমরা গুড্ডুদা বলে ডাকি। আর ছিল দিদি আর আমাদের সবার প্রিয় ভাগ্নে। এই ছিল আমাদের গোটা টিম। দারুণ মজা করেছিলাম। প্রথমবার একসাথে এত বরফ চাক্ষুষ করেছিলাম অলিতে। বরফ নিয়ে খেলা, খেলতে খেলতে বরফে আচারও খাওয়া, সবই যেন এখনো চলমান ছবি হয়ে জীবন্ত হয়ে আছে আমার স্মৃতির পাতায়। তো বন্ধুরা, গল্প করতে করতে আমরা চলে এসেছি এখন নিউ দিল্লি স্টেশনে, দিলওয়ালো কা শহর দিল্লি। আর কিন্তু আমি এখানে বেশিক্ষণ স্পেন্ড করতে পারবো না, কেননা এক্ষুনি আমার ট্রেন আছে দিল্লি থেকে হরিদ্বার। তো চলুন, ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি আমার ট্রেনের কাছে চলে এসেছি। ট্রেনটা জাস্ট এক্ষুনি ছাড়বে। এখন 10:44 বাজে, 10:45-এ ট্রেনটা ছাড়বে, সিগন্যাল হয়ে গেছে। আমাদের হরিদ্বারের টিকিট অনেকদিন আগেই কাটা হয়ে গেছিল। তখনও উপাসনা এক্সপ্রেস দেয়নি। সব ট্রেন দিল্লি পর্যন্তই ছিল। এই প্রথম আমি দিল্লি থেকে হরিদ্বার যাব ট্রেনে। ট্রেনের এই সফরটা দারুণ ছিল। চারদিকের প্রকৃতি এতটাই সুন্দর যে তাকে ফেলে ঘুমানোর ইচ্ছাটাই চলে গেল। প্রায় 4.5 ঘন্টার পথ কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না। একদম ঘড়ির কাঁটা ধরে সঠিক সময় ট্রেন আমাদের হরিদ্বারে পৌঁছে দিল। হরিদ্বার স্টেশনের ট্রেনটা যখন ঢোকে তখন কেমন যেন একটা উপলব্ধি হয়, তাই না? যা ঠিক যেন ভাষায় প্রকাশ করা যায় না। হয়তো আমার সাথে সাথে আপনারাও এটা অনুভব করতে পারছেন। হরিদ্বার, হরিদ্বারে আপনাকে সবাইকে স্বাগত। সুন্দর লাগছে। হরিদ্বার বা হরকিদ্বারের এই নামেই যেন একটা মাহাত্ম্য আছে, যা আপনি হরিদ্বার আসলেই বুঝতে পারবেন। এই দুদিন ট্রেন জার্নির যা ধকল ছিল তা যেন এক নিমেষে কোথাও উধাও হয়ে গেল। হরিদ্বার স্টেশন চত্বরটি বেশ সুন্দর ও পরিষ্কার। ওভারব্রিজ দিয়ে যেতে যেতে স্টেশন চত্বরের ক্লক টাওয়ারকে দেখতে পেলাম। আপনারা সকলেই জানেন এই বছর মানে 2021 সালে হরিদ্বারে মহাকুম্ভের প্রস্তুতি চলছে। সমগ্র হরিদ্বারের সাথে সাথে স্টেশন চত্বরটিও সেজে উঠেছে। হরিদ্বার স্টেশন দেখতে অনেকটা লাল সাদা মন্দিরের মতো। স্টেশন চত্বরে আছে ভোলে বাবার মুখের আদলে তৈরি একটি বেশ বড় স্ট্যাচু। তুমি কোনখান থেকে আসলে ভাই? তুমি কোন ট্রেনে আসলে ভাই? উপাসনা। উপাসনা? তুমি উপাসনাতে এসছো? তুমি কি আমার সঙ্গে ঘুরবে হরিদ্বার? একদম বেস্ট ট্রাভেলার। বন্ধুরা, আমাদের সঙ্গে জয়েন করে নিয়েছে নবীন। এখন আমি এভরিওয়ান, নবীনকে তো চিনতেই পারছেন। তো খুব মজা হবে, দারুণ হবে। ব্লগগুলো দেখবেন অবশ্যই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর কি, চলুন হোটেলে যাওয়া যাক। হরিদ্বারের সন্ধ্যাটা শুরু করছি গরম গরম চা দিয়ে এখানকার, এবং এরপরে আমরা যাবো হচ্ছে মতিবাজারে। মতিবাজার এখানকার খুবই ফেমাস, যে
এইখানে দেখায় মানে নানান রকম শপিংয়ের জিনিস আছে, আপনারা কম্বল বলুন, সোয়েটার বলুন, জ্যাকেট বলুন, যাবতীয় শীতের পোশাক আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো সেই জায়গাটা আজকে আমি এক্সপ্লোর করব, সঙ্গে থাকুন। বন্ধুরা, হরিদ্বারে এসছি, আর হরিদ্বারে যে মেন অ্যাট্রাকশন হরিদ্বারের গঙ্গা, না হরকিপরির কথা বলছি না, এখন আমি হরকিপরিতে যাইনি, কিন্তু হরিদ্বারের গঙ্গাটা আপনাদের দেখাচ্ছি। আমার এই ট্যুরে প্রথম আমি গঙ্গার সামনেই দাঁড়িয়ে আছি। ঘাটটার নাম হচ্ছে বিড়লা ঘাট, দুর্দান্ত লাগছে, আপনারাও দেখুন। নেই বললে চলে, এখানে খুবই ফাঁকা, তো সেক্ষেত্রে দোকানগুলোর অবস্থা একটুখানি খারাপ। কেননা আমি এই সময় যখন আসি তখন কিন্তু লোক ভর্তি থাকে, লোক কিন্তু আমি কমই দেখছি সেই তুলনায়। আহা, অসাধারণ। এই যে এই জ্যাকেটটা আমি পরেছি, দুর্দান্ত জ্যাকেট, বরফের জায়গার জন্য আদর্শ জ্যাকেট, দাম 650 টাকা। এই জন্যই লোকেরা হরিদ্বারে এসে শপিং করে, গরম জামা কাপড় কেনে। আমি যে দোকানটা এসেছি, আমি কোনো প্রমোশন কিছু করছি না, কিন্তু অবশ্যই দামটা আমার কিন্তু কমই মনে হচ্ছে, নিতে তো হবে কিছু এখান থেকে এসেছি, আরও কিছু দেখাচ্ছি আপনাদের জন্য।